সো গাইস, আমরা আছি এখন ভুবনেশ্বরে, আর ভুবনেশ্বরে এসে আমরা খাচ্ছি হচ্ছে এখানে শাহিদ দম বিরিয়ানি। ঠিক আছে, আমি কখনো টেস্ট করিনি, আর কলকাতার বিরিয়ানি ছাড়া আমি বাইরে বিরিয়ানি খেয়েছি, কিন্তু এখানকার বিরিয়ানি আমি খাইনি। ঠিক আছে, এখানকার বিরিয়ানি শুনেছি সিরিয়াসলি অসাধারণ। ঠিক আছে, সো গাইস আমি টেস্ট করে তোমাদের বলছি। আর এখানে একটা দই দিয়ে কি একটা দিয়েছে, আর তোমাদের বললাম একটু, আমি ভুলে গেছি এখন। আর এখানে চিকেনের একটা গ্রেভি টাইপের স্যুপ দিয়েছে। ও এটা মাটনের কিছু একটা ছিল আই থিঙ্ক। এটা খুবই সুন্দর খেতে। এটা হচ্ছে তোমার স্যুপটা আর কি। ঠিক আছে, যেটা চিকেনের যে স্যুপটা দিয়েছে সেটা অসাধারণ খেতে সিরিয়াসলি গাইস। এটা শুধু চিকেন না, আমি এটা বলবো যে এটাতে না মাটনের চর্বি দেওয়া আছে, একদম শিওর কনফার্ম। ঠিক আছে, আমি যত টেস্ট সম্বন্ধে বুঝি। আর এই যে স্যুপটা বানিয়েছে এটা শুধু দই আর নুন দিয়ে। ঠিক আছে, আর এটা পেঁয়াজের হালকা একটা ফ্লেভার আছে, এবং পেঁয়াজ, গোটা পেঁয়াজ আছে, এবং শসাও আছে। ঠিক আছে, জিঞ্জার পিস করে দিয়েছে ছোটো ছোটো করে, একদম ছোটো ছোটো পিস করে দিয়েছে। আর এখন গাইস বিরিয়ানিটা টেস্ট করে তোমাদের বলবো যে বিরিয়ানিটা ঠিক কেমন। ঠিক আছে গাইস, বিরিয়ানিটা সিরিয়াসলি একদম ডিফারেন্ট। মানে কলকাতায় একটা বিরিয়ানি খেয়েছে, তারা যদি এখানে এসে বিরিয়ানি খাও না, কমপ্লিটলি ডিফারেন্ট একটা টেস্ট। এটা কিন্তু কলকাতার সাথে কোনোভাবেই ম্যাচ করে না। ঠিক আছে, মানে কলকাতার বিরিয়ানির ধারে কাছে এই বিরিয়ানিটা নয়। আর কলকাতার বিরিয়ানি ইজ ডিফারেন্ট। আর এর ভিতরে একটা কাবাব পিস দিয়েছে, আমি দেখছি এটা কিন্তু গ্রিল কাবাব, এটা নর্মাল কিন্তু চিকেন নয়। দেখতে পাচ্ছ টোটাল পোড়া, মানে এই পিসটা কিন্তু কাবাব আমার যা মনে হয়। ঠিক আছে, আর পিসটা কেমন খেতে এটা তোমাদের বলবো। এটা একটা কমপ্লিটলি কাবাব, আর এটা গ্রিন কাবাব। ঠিক আছে, আর তার মধ্যে বিরিয়ানিটা কিন্তু অনেক কিছু কাজু ফাজু দেওয়া আছে। মানে কলকাতা বিরিয়ানি যারা খেয়েছো না, তারা কিন্তু এই বিরিয়ানির সাথে তুলনা করো না। এটা ইজ ডিফারেন্ট, পুরো যারা হাটকে, মানে পুরো আলাদা টাইপ অফ খেতে। ঠিক আছে, আর এখানে এসে আমি বেশি একটু হিন্দি বলছি, যাই হোক না কেন, এটা বাংলা চ্যানেল। প্লাস বিরিয়ানিটা না সিরিয়াসলি অসাধারণ খেতে, আর আমি পুরো বিরিয়ানিটা খাবো। সো গাইস, তোমাদের আমি জাস্ট একটা জিনিসই প্রেফার করবো, যদি অবশ্যই তোমরা যদি কেউ ভুবনেশ্বরে এসে থাকো, এই বিরিয়ানিটা কিন্তু তোমার মিস করো না। আর এই বিরিয়ানিটা কিন্তু গ্রিন চিলিতে একমাত্র পাওয়া যায়। আর গ্রিন চিলি দোকানটা কিন্তু তোমরা দেখে ভেবো না জাস্ট একটা ছোটোখাটো দোকান, অসাধারণ। আর আমি এটা বলবো ভুবনেশ্বরে ওয়ান অফ দ্য বেস্ট বিরিয়ানি এখানেই পাওয়া যায় ভাই। আর রিভিউটা সিরিয়াসলি অসাধারণ, অনেস্ট রিভিউ দিচ্ছি তোমরা গাইজ, অবশ্যই আসো। আর এখন লেট হয়ে গেছে ভাই, আমার এটা খতম করতে হবে। তো আজকের মতো চলো, বাই, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার কাছে টাইম ছিল না, তাই তোমাদের জন্য একটা ফুড ব্লগ নিয়ে এসেছি। সামনে আরও অনেক ভালো ভালো ব্লগ আসছে ভাই, আমি বলবো না, দেখতে থাকো, চ্যানেলকে ফলো করতে থাকো। চ্যানেল যদি নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আর লাইক করতে পারো যদি ভালো লেগে থাকে, আর কমেন্টে জানাও যে ব্লগটা তোমাদের কেমন লাগলো। তো আজকের মতো বাই, নেক্সট ব্লগে দেখা হবে, চলো টাটা। আর আমার খাবারটা ঠান্ডা হয়ে যাচ্ছে, খেয়ে নিই, চলো টাটা।